আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত জানাই ইনভেস্ট প্রফিটলি বাংলা ইউটিউব চ্যানেলে। আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে এমন একটি টপিক নিয়ে এসেছি, যেটা ছাড়া ইন্ডিয়া কেন পৃথিবীর কোনো স্টক মার্কেটেই ইনভেস্ট করাটা বা ট্রেডিং করাটা একেবারে চোখ বেঁধে গাড়ি চালানোর সমান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চার্ট। চার্ট ছাড়া ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করাটা বলতে গেলে প্রায় অসম্ভব। তো চলুন আজকে আমরা চার্ট কি জিনিস জানি, এর উৎপত্তি কি সেটা জানবো। ট্রেডিং এর ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কেন সেটাও জানবো। ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা চার্ট রিড করতে শিখব। আর কি কি ধরনের বেসিক চার্ট আছে সেটাও জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এরপর আপনি চার্ট দেখবেন একজন প্রফেশনালের দৃষ্টিভঙ্গি দিয়ে। তো চলুন আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই আসি চার্ট কি এবং তার উৎপত্তি কি, কিভাবে হলো। চার্টকে যদি ডিফাইন করতে হয় বা এর যদি সংজ্ঞা বলতে হয়, তাহলে বলতে হবে চার্ট ইজ আ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান বিহেভিয়ার। যদি আমরা এর ডিটেলসে যাই, তাহলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো কেন এটা হিউম্যান বিহেভিয়ারের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বলা হচ্ছে। বেসিক্যালি যখন আমরা ট্রেড করি বা পৃথিবীর সমস্ত বাজার যেখানেই যাই না কেন, সেখানে দুটো জিনিস কিন্তু সবসময় থাকে। একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। তো বিক্রেতা যে দাম চায় সেটা সবসময় বেশি, এবং ক্রেতা যে দাম কিনতে চায় সেটা একটু কম থাকে। কখনোই আপনি দেখবেন না যে ক্রেতা বিক্রেতার থেকে বেশি দাম দিতে চাইছে, তাই না? সেক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা যখন উভয়ই একটি পার্টিকুলার প্রাইসে কেনাবেচা করতে রাজি থাকে, তখন হয় একটা ট্রেড। যেমন ধরুন, আমরা বাজারে গেলাম মাছ কিনতে, সেখানে দেখা গেল একটি মাছ আমাদের পছন্দ হলো। যে সেলার সে বলল 250 টাকা কিলো, আর যে ক্রেতা সে বলল না 220 টাকা কিলো। কেউই তাদের পার্টিকুলার অপোনেন্টের পার্টিকুলার প্রাইসে কিনতে বা বেচতে রাজি হয়নি। তো আলটিমেটলি তারা রাজি হলো 235 টাকায়। সেলার কিছুটা কমালো, বায়ার কিছুটা বাড়ালো। তো 235 টাকায় গিয়ে তারা উভয় রাজি হলো, উভয়েরই মনে হলো উইন উইন সিচুয়েশন। তারা ট্রেডটা করলো বা কেনা বেচার কাজটা সম্পন্ন করলো 235 টাকায়। কতটা? না, 1 কিলো মাছ। তাহলে এই যে প্রাইসটা 235 টাকা, এটা হলো আপনার ট্রেড প্রাইস। আর 1 কিলো, এইটা হলো ভলিউম। ঠিক তেমনিভাবে একটা স্টক যখন কেনা বেচা করা হচ্ছে, তখন পার্টিকুলারলি সেলার আর বায়ার যে প্রাইসে এগ্রি করে ট্রেডটা করতে, সেই প্রাইসটা হচ্ছে সেই ট্রেড প্রাইস। এবং যে কোয়ান্টিটি কেনা বা বেচা হয়, তো সেই কোয়ান্টিটিটা হচ্ছে ভলিউম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো ট্রেড হচ্ছে, দুটো আমরা কিন্তু বেসিক ডেটা পাই। একটা হচ্ছে ট্রেড প্রাইস আর একটা হচ্ছে ভলিউম। তো এই ট্রেড প্রাইস বা ভলিউমগুলো কিন্তু প্রত্যেক সেকেন্ডেই হতে থাকছে। 9টা 15 মিনিটে যখনই মার্কেট খুলছে, তারপরে 9টা 30 পর্যন্ত একদম প্রত্যেক সেকেন্ডে হাজার হাজার ট্রেড হচ্ছে। তো সেই এত হাজার ট্রেড যদি কোনো একটা পার্টিকুলার স্টকে, এত হাজার ট্রেড যদি আমরা ডেটা হিসেবে দেখতে চাই, মানে পরপর পরপর ডেটা হিসেবে আমাকে দেখা যাচ্ছে 9:15 থেকে 1 সেকেন্ড থেকে শুরু হলো, সে 100 টাকা 1 পয়সায় বাই হয়েছে, 100 টাকা 5 পয়সায় সেল হয়েছে, 100 কোয়ান্টিটি হয়েছে, 500 কোয়ান্টিটি হয়েছে। এই ডেটাগুলো কিন্তু পরপর পরপর চলতে থাকবে। কিন্তু তাই থেকে যে আমরা কি বুঝতে পারবো যে আলটিমেটলি সেটা কোন দিকে যাচ্ছে, বা সেখানে ক্রেতার বেশি জোর না বিক্রেতার বেশি জোর, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সেটা বুঝতে পারার জন্য যদি আমরা এই ডেটাগুলোকেই এক একটা প্যাকেট বানিয়ে, ধরুন 1 মিনিট বা 5 মিনিটের এক একটা করে প্যাকেট বানালাম, মানে 5 মিনিটে যতগুলো ট্রেড হলো একটা প্যাকেট তৈরি করে আমরা রেখে দিলাম। আবার নেক্সট 5 মিনিটে একটা যতগুলো ট্রেড হলো একটা প্যাকেট তৈরি করলাম, রেখে দিলাম। এইভাবে সারাদিনে প্রায় 75টা প্যাকেট তৈরি হবে। আমাদের মার্কেট খোলা থাকে 9:15 থেকে 3:30 অবধি, এবং তার মানে সেটা 6.25 ঘন্টা, মানে টোটাল 375 মিনিট। তো এই 375কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে সারাদিনে আমরা 75টা প্যাকেট পেলাম। এই 75টা প্যাকেট তো শুধু একদিনে পাচ্ছি না, আমরা পরপর রোজই যতদিন ট্রেড হচ্ছে আমাদের, শনি রবি বাদ দিয়ে বা ছুটির দিন বাদ দিয়ে, প্রত্যেক দিনই 75টা করে প্যাকেট তৈরি হচ্ছে, যদি আমরা 5 মিনিটের প্যাকেট করি।
তো সেই প্যাকেটগুলোকে সাজিয়ে সাজিয়ে যদি রাখা হয় এবং ক্রমাগত সাজাতে শুরু হয়, তাহলে একটা সুন্দর পিকচারের আকার পাবে। সেইটাই হলো কিন্তু চার্ট। পিকচার ফরম্যাটে যে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করা হলো, তাতে কিন্তু আমাদের সুবিধা হলো কি, আমরা চার্ট দেখতে পাবো এবং চার্টের প্যাটার্নগুলোকে খুব সহজেই আইডেন্টিফাই করে নিতে পারবো যে বিভিন্ন ধরনের প্যাটার্ন চার্টে তৈরি হচ্ছে, এবং আমরা বুঝতে পারবো যে এখানে ক্রেতার প্রাধান্য বেশি বা ক্রেতা বেশি আছে, না বিক্রেতার প্রাধান্য বেশি, কোন দিকে যেতে চাইছে, বা কারোরই কোনো প্রাধান্য নেই, সাইড ওয়াইজ চলছে মার্কেট, সেটা কিন্তু আমরা অতি সহজেই সেই ছবিটা দেখে বুঝতে পারবো। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন চার্ট কি এবং কেন তার উৎপত্তি হয়েছে, কোথার থেকে কিভাবে এলো চার্টটা। এই হলো চার্টের হিস্ট্রি বা উৎপত্তির কারণ। তাহলে এবার বুঝতেই পারছেন যে আমি ডেফিনেশনটা কেন দিয়েছি। কারণ যত আপনি ওই ট্রেডগুলো দেখতে পাবেন, তখনই দেখবেন যে বায়ারের প্রাধান্য বেশি না সেলারের প্রাধান্য বেশি, বায়ারের জোর বেশি না সেলারের জোর বেশি। যার জোর বেশি সেই দিকেই মার্কেট যাবে। আর যদি দুজনেরই জোর সমান হয়, তাহলে মার্কেট বা স্টকের প্রাইস একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এটাই হচ্ছে মূল ফান্ডা। আমরা চার্ট থেকে ট্রেডারদের আচরণ ও মানসিকতা দুটোই বুঝতে পারি। সেই জন্যই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান বিহেভিয়ার বলা হচ্ছে। চার্ট আমাদের বলে দেয় যে অতীতে দাম কিভাবে চলেছে, বর্তমানে দাম কিভাবে চলছে এবং কাদের নিয়ন্ত্রণে রয়েছে, বায়ার বা বুল যাদের বলা হয়, নাকি সেলার যাদের বিয়ার বলা হয়। কার হাতে মার্কেট রয়েছে বা কার নিয়ন্ত্রণে রয়েছে মার্কেটটা, সেটা আমাদের বলে দেয়। এই হচ্ছে চার্টের হিস্ট্রি এবং ডেফিনেশন। তো চলুন সময় নষ্ট না করে আমরা যাই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে। এবার আসি চার্টিং প্ল্যাটফর্মে। চার্টিং প্ল্যাটফর্মটা কি? চার্টিং প্ল্যাটফর্ম হলো যেখান থেকে আমরা চার্ট দেখি বা চার্ট অ্যানালিসিস করি, সেটাই হচ্ছে চার্টিং প্ল্যাটফর্ম। দুই ধরনের চার্টিং প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে অ্যাপ বেসড আর একটা হচ্ছে ওয়েব বেসড। অ্যাপ বেসড চার্টিং প্ল্যাটফর্ম হচ্ছে ডেডিকেটেড সফটওয়্যার টু অ্যানালাইজ দ্য মার্কেট অর চার্ট, যেমন ধরুন মেটাস্টক, অ্যামি ব্রোকার ইত্যাদি। আবার যেগুলোকে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করি, ইনস্টল করার পরে যেগুলো আমাদের কম্পিউটারে থাকে তার ডেটাও আমাদের কম্পিউটারে থাকে, তাতে যে ডেটা ইউজ করা হয় সেগুলো আমাদের কম্পিউটারে থাকে, যখন তখন আমরা অফলাইনেও দেখতে পারি। সেই চার্টিং প্ল্যাটফর্মগুলো কিন্তু ডেডিকেটেড ফর চার্ট অ্যানালিসিস। আরেক ধরনের প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব বেসড প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মগুলোতে যখন আমরা চার্ট দেখি, সেই ডেটা কিন্তু আমাদের মেশিনে থাকে না, সেই ডেটাগুলো থাকে কিন্তু তাদের, যাদের আমরা ওয়েবসাইট দেখছি তাদের সার্ভারে। সেই সার্ভার থেকে আমরা যখনই আমরা লগ ইন করে ঢুকছি, সেই সার্ভার থেকে ডেটা ফেচ করে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন ওয়েব বেস প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম। এখন বলতে গেলে আমাদের ইন্ডিয়াতে যতগুলো ব্রোকিং হাউস আছে যারা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম প্রোভাইড করে, তারা ম্যাক্সিমামই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মের থেকেই সাবস্ক্রিপশন নিয়ে প্রোভাইড করে এবং যেগুলো আমরা ইউজ করি। আমরা বেসিক্যালি এখানে দেখবো হচ্ছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম, কারণ অ্যাপ বেসড প্ল্যাটফর্মগুলো টু সাম এক্সটেন্ট আমরা বলতে পারি একটু অ্যাডভান্স ইউজারদের জন্য। সেগুলো হয়তো আমরা পরে এই চ্যানেলে নিয়ে আসবো আস্তে আস্তে, কিন্তু এক্ষুনি আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম। তো চলুন আমরা ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে যাই। সেখানে চার্ট দেখার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন করতে হবে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে। ভয় পাওয়ার কিছু নেই, সেটা কিন্তু ফ্রি অফ কস্ট। শুধু লাগবে আপনার একটি ইমেল অ্যাড্রেস, এবং সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্টার করবেন। এবং তার জন্য যে সাইটে আপনাকে যেতে হবে সেটা হচ্ছে in.tradingview.com। এই সাইটে গিয়ে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করতে পারেন এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কাছে একটি মেল যাবে, যে ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়েছেন সেই মেলে গিয়ে সেই মেলটাকে ভেরিফাই করে দিতে হবে। ভেরিফাই করলে আপনার ট্রেডিং ভিউতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল বা রেজিস্টার হয়ে গেল। তারপরে আপনি লগ ইন করে আপনি চার্ট দেখতে পারবেন। লগ ইন করলে আমাদের সামনে এই স্ক্রিনটা খুলে যাবে। এই স্ক্রিনের মধ্যে আমরা প্রোডাক্ট মেনুতে যাব। প্রোডাক্ট মেনুতে মধ্যে সুপার চার্ট আছে। সেই সুপার চার্টে যখনই আমরা ক্লিক করব, এই স্ক্রিনটা চলে আসবে। আমরা এই স্ক্রিনের মধ্যে কি কি দেখতে পাবো? এই স্ক্রিনের মধ্যে আমরা পাঁচখানা ভাগ আছে সেটা দেখতে পাবো। মাঝখানের পার্টটা মেইন চার্ট উইন্ডো, যেখানে আমরা স্টকের চার্ট দেখতে পাবো। নেক্সট পার্ট হচ্ছে উপরে, যেটা আমাদের একটা টুলবার। সেই টুলবার থেকে আমরা বিভিন্ন টাইম ফ্রেমের চার্ট দেখবার জন্য সেই টাইম ফ্রেমগুলো দেখতে পাবো বা ইউজ করতে পারবো, যেখান থেকে আমরা বিভিন্ন টাইপের চার্ট চুজ করতে পারবো বা যেখান থেকে আমরা বিভিন্ন টাইপের ইন্ডিকেটরকে
ইউজ করতে পারবো। মেইন চার্ট উইন্ডোর বাঁ দিকে রয়েছে আমাদের একটা ড্রয়িং টুলবার, যেখান থেকে বিভিন্ন টাইপের টুলস আমরা ড্রয়িং করবার জন্য ইউজ করতে পারবো। যেমন রয়েছে ফিবোনাচি, ট্রেন্ড লাইন বা ব্রাশ টুলস, টেক্সট টুলস, ম্যাগনেট টুলস, এগুলোকে আমরা এখানে দেখতে পাবো। মেইন চার্ট উইন্ডোর ডান দিকে রয়েছে হচ্ছে মার্কেট ওয়াচ, যেখান থেকে বা ওয়াচ লিস্টও যেটাকে বলা হয়, টাগল বাটন। এটাকে ক্লিক করলে এই ধরনের আমরা একটা লিস্ট পাবো। আমরা রেগুলার যে স্টকসগুলোকে ওয়াচ করি সেগুলোকে কিন্তু আমরা এখানে এনে রাখতে পারি এবং সেগুলো আমরা যখন তখন ইউজ করতে পারবো। আমাদের বারবার করে নাম টাইপ করে এখানে আনতে হবে না। তো এটাকে ক্লিক করলে এখান থেকে সরে যাবে, আবার ক্লিক করলে এটা এখানে আবার চলে আসবে। এইগুলোর পরে ডিটেলসে আমি যাব। আর নিচে রয়েছে ট্রেডিং প্যানেল অ্যান্ড টাইম লাইন। আমরা যে ব্রোকারের সঙ্গে কাজ করি সেই ব্রোকার যদি এখানে এনলিস্টেড থাকে, আমরা সেই ব্রোকারের সঙ্গে ট্রেডিং ভিউ এর থ্রুতেও ট্রেড করতে পারবো। ট্রেডিং ভিউ এর পরিবেশটা হচ্ছে বা অ্যাটমসফিয়ারটা হচ্ছে ভেরি সিম্পল, পরিষ্কার, সহজ এবং কাস্টমাইজেবল। ট্রেডিং ভিউ এর আরও চার্টের ডিটেলস আমরা পরবর্তী যে সমস্ত ভিডিওসগুলো আসবে সেই ভিডিওসগুলোতে আমরা এক এক করে তুলে ধরবো ইন ডিটেলস।